বাবা আমার বিয়ে দেওয়ার জন্য পুজো করে রেখেছে, আর মেয়েটা আমার বিয়ের খরচ জোগাড় করতে আমার শহরে চাকরি করতে দিয়েছে। কিন্তু আমি ওদেরকে কেমন করে বলবো যে আমি সেই শহরের বাবুটাকে ভালোবাসি, কিন্তু সেই বাবুটাকে সত্যি আমাকে ভালোবাসে? আবার যদি কোনোদিন পছন্দ আমার দেখা হয়, আমি তাকে বিশেষ করে বলবো। তোমাদের বাড়িতে আসবো বলে কথা দিও, কথা রাখতে পারি, তাই না? ও মা, সত্যি সত্যি তুমি আমাদের বাড়িতে এসেছো? আমি স্বপ্ন দেখতে রাখো না কাজল না, স্বপ্ন নয়, একেবারে মেয়ের ভেজাল সত্যি। তোমার মতো এত বড়লোকের ছেলে আমাদের এই গরিব বাড়িতে এসেছে, এতে যে আমাদের কত বড় সৌভাগ্য। বড় লোকের চেয়ে বড় মনের মানুষের কত অনেক বেশি কাজল। তুমি অনেক বড় মনের মানুষ, আর তুমি যে আমার মতো একজন নগণ্য মানুষকে তোমাদের বাড়িতে সাগরে গ্রহণ করেছো, এতে আমি ধন্য কাজল। এমন কথা বলবে না। আমি অনেক আগে আসতে পারতাম কাজল, কিন্তু এক বিশেষ কাজের জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, তুমি তোমার দাদাদের সঙ্গে আমার পরিচয় করে দেবে বলেছিলে না? তা তোমার দাদারা কোথায়? কেউ তো বাড়িতে নেই, দাদা আর ভাই করে মাঠে ঘাটে কাজ করছে, আর মেয়েটা শহরে চাকরি করতে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে আমি যাই, আর আসবো। না না, যেও না, দাঁড়াও, আমি তোমার জন্য চা বানিয়ে আনছি। যা এই না না, চালো, আমি বরং তোমার জন্য একটু জল খাবার বানাও। সব সব খাবো, পরে এসে খাবো, আমি কিন্তু না না, যেও না, আজ দুপুরে আমাদের বাড়িতে খাবার খেয়ে যাবে। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। জানি, গ্রামের মেয়েরা শুধু ভালোবাসতে জানি না, ভালো রান্না করতেও জানে। তাই আমি অন্য একদিন এসে খেয়ে যাবো, আজ আমি যাই কাজে। না যেও না, আমাকে অতিরিক্ত আক্রমণের সুযোগটা দিয়ে দাও। কাজল বলে এত তোমায় রাখবো তাই আমরাও চুরি ঢুকে বললাম তাদের বাইশ ছবিটা তুলবো বলে। আমাদের মুখের কথায় কোনো বিশ্বাস করেনি। আমি দেখবো তোর দাদারা বলে। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার যে কোনো সমস্যায় যে কোনো বিপদে আমি তোমার কাছে ছুটে আসবো। আমি আবারও বলছি, ওকে আমি ভালো একটা কথা শুনে রাখো সৌদা, ভালোবাসা তোমার রমণীয় বস্তু নয় যে তাকে তুমি জীবন করে ছিঁড়ে দেবে। আরে ভাই ভালো যদি ভাবতে চাও তাহলে আগে নিজেকে ভালোবাসার যোগ্য করে গড়ে তোলো। তোমার পেছনে লাইন লাগিয়ে দেবে। আর যদি ভালোবাসার যাবে নোংরামি খেলা খেলতে চাও তাহলে
কেমন লাগছে? তোমার যে কোনো সমস্যা হয় আমি সবসময় তোমার কাছে থাকবো, কারণ ভীষণ ভালোবাসি ভীষণ ওই বাবুটার কথা দিয়ে নিজের কথা ভাব। নিজের কথা মানে তোদের ওই বয়স তোদের ছবিটা ওই মনটাকে মুছে দিতে হবে। এই বাবা, আমি তো পায়ে ধরে বলছি তুই ওই ছবিটা কারো দেখা দিতে পারছো। তারা তখন বলবে না সে তখন তোদের ঘর থেকে বেরোনোটা বন্ধ হয়ে যাবে, হাঁটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হবে। গায়ের দোকান জানি আর বাইরে থেকে তোদেরকে বয়কট করা হয়। তখন তোরা ঘরের ভিতরে মরে যাবে। না না না, তুমি কাউকে বলবি না, তোমার কিন্তু তোর মন থেকে মুছে দিয়ে এখানে আমার জমিটা লাগানো হবে। তোদেরকে আমি এক করে করার জন্য তুমি বল সাজলে আমি কিন্তু তোমার নির্ভুল থাকি গুরু। আমার বিয়েতে আমার আমার বিয়েতে আর নির্ভুল আমি নিজেই সাজবো। আমি তো গলাতে তাকে বলবো জীবনে যদি আমার নতুন করে আমার বোনের বদল করতে এসেছি নয় গো দাদা। আজকে আজ এসেছি তোমার মনের সব বদনাম হজম করতে। বদনাম হজম করতে মানে শুনলাম নাকি তোমরা কাজলের বিয়ের জন্য উঠে পড়ে লেগেছ। কেন কেন শুধু শুধু এখানে টাকা খরচ করে বাইরে ফিরে আসছে। কি বলিস রে পটলা, একদম ঠিক তাই তো শুরু ইয়ে করে নেবে আমার কিছু বরপুরি হবে না। মালা করছি আর সাল কোথায় কাল ছেড়ে দিলেই হবে। আমার নামে লিখে দিলে হবে। কি করে ভাবি যে তোর গাঁদা করার সঙ্গে আমি আমার ঝুলে দিয়ে দেবো? কাজে শুনবো ঝুঁকে তারা রুটি রোজ গাঁজা খায় নাকি? সেদিন মদ দুটে না সেদিন একটু হবে গাঁজা খায়। আমি খাবি না সেদিন আমাদের বিয়ের কথাটা পাকা তোর সঙ্গে
কাজলকে কোমরে ধরে নিয়ে টাঙিয়ে যাওয়া ফের ভালো। যা, হয় এখানে। তবে এ বিয়ে কিন্তু তুমি আটকাতে পারবে না গোড়া মোচা। কারণ কাজল আমাকে ভালোবাসে। চিনতে পারছো? ভালোবাসি তো সেদিন গুরু বাজারে এমন ভাবে আন্দোলন করছে সেখানে 5 মিনিট সাপ করছে কেন গুরু কাজলকে ভালোবাসে শিগগির সম্ভব কাজলের বিয়েটা টাকা জোগাড় করতে যাবে না আমি আমার করতে পারবো টাকা যত টাকা লাগে আমি জোগাড় করে দেবো তোমাকে কিন্তু মাইনে মাইনে অনেক টাকা মাসে 20,000 টাকা মাঝে সময় 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। তুমি দেখো দাদা দেখো কলকাতা শহরে কেউ শিক্ষিত হতে চাকরি দেয় না, শিক্ষিতরা হয় মাঝে চুরি করবে না হয় রাজনীতি করবে। তাই তো আমার মতো অশিক্ষিতরাই ওখানে চাকরি পায় না, আমার মতো অশিক্ষিতরাই চাকরি পায়। আমার মনে হয় মেয়েগুলো খারাপ পথে রাস্তা এনেছে। না না হ্যাঁ দেখে আমি বুঝতে পারছি তুই মিথ্যা বলছিস। এই মুহূর্তে আমি তোকে সে কথা জানাতে পারবো না গোপাল। বাবু আমি তোদের কাছে হাত জোড় করে বিশ্বাস কর ভাই, এই টাকা কোনো চুরি ছিনতাইয়ের টাকা নয়, এই টাকা কোনো ময়লা আবর্জনার সাক্ষী নয়, এই টাকা শুধু আমার সভ্যতা এই নিজেকে আমার এই নিজের পরিবারকে এই কলঙ্কের হাত থেকে মুক্ত করতে এই নোংরা টাকার মধ্যে ফিরিয়ে দিলাম। ওই টাকা
টাকাগুলো নিয়ে দাঁড়িয়ে যা। কি বলছো মশাই, কি বলছো? এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ বাবাই, কারণ ও এ বাড়ি থেকে না যাওয়া পর্যন্ত আমি চলো ধ্বংস করবো না। আমি চলেই যাচ্ছি দাদা, তবে যাওয়ার সময় তো অনেক কাছে একদিন আমি ঠিক প্রমাণ করে দেবো যে এই টাকা হলো সামনে পাকা আমার কোনো চুরি শুনতে এই টাকা নয় দাদা। আর যতদিন না আমি প্রমাণ দিতে পারছি আমার এই টাকা চুরি আমার চাকরি রাখবো না, আমার কাছেই রাখবো। কি হলো? কেন স্বীকার করা যায় না, বাঘ নয়। তুমি কি বলছো হরিশ্চন্দ্র বাঘ? আমার সত্যি যদি ওর বাঘ হয়ে থাকে তাহলে আমি হচ্ছে বাঘিনী। প্রথম দেখে বুঝে নিয়েছি না, মানে বলছিলাম বাঘিনীর মতো হালুম হালুম করলেই তো সে তোমার কাছে খেলবে না। নিজের কাছে যোগ্যতা প্রমাণ দিতে হবে। আরে যোগ্যতা তোমার এই তো সে তোমার কাছে আসবে না। কি বলতে চাইছো? আমি তো শিক্ষা দীক্ষায় অনেক থেকে কোনো অংশী পাইনি। তাছাড়া আমার রূপ আছে, যৌবন আছে, যে কোনো পুরুষ মোহ হয়ে যেতে পারে। আমার এই যৌবনের নেশায় যে কোনো পুরুষকে বশ করে দিতে পারি। তাই এতদিন তুমি কতজন পুরুষকে বশ করেছো? চলো কারের মধ্যে জায়গা করা যায় না মেনটা, তার জন্য অন্নক্ষিত জায়গা ভালো একটা মন মনে করো আমি কেমন করে আমার মন জয় করবে দেখাও দেখি। আমি কেমন করে আমি অনেকের মন জয় করি। আমি তোমাকে না তুমি ভীষণ কষ্ট পাবো। আমি তোমাকে ভালোবাসি।
হাতি হাতি আবার তুই বাঙালি করার জন্য এখানে তুই এসে কি না না একটু আন্টিকে বলে তোকে এই পাগলা ঘরে পাঠাবার আমি ব্যবস্থা করছি। আন্টি আন্টি পাগলা মানুষকে তো পাগলাকে পাঠানো হয় গো বিয়ে, কিন্তু আমাকে বড় পাগল তো তোমরা, তাই সবার আগে তোমাদের পাগলা পাঠানো উচিত। কোন পাগল হবে পাগলা হয়ে যাবে যে সময় হলে বোঝা যাবে। আগে এই খাবারগুলো খেয়ে নাও দেখি। আমি তোমার হয়তো দিদি যাচ্ছিলাম, মাঝখানে ওই মেয়েরা পাগলায় করে খাবারটা ঠান্ডা হয়ে গেছে। তা হোক, আজ ম্যাডাম তোমার জন্য একেবারে স্পেশাল খাবার। বিশাল খাবার আমার জন্য। হ্যাঁ, তোমার জন্য ম্যাডাম একেবারে চিল্লইয়া হয়ে গেছে। আজ তোমার সারাদিনের খাবার মেনু ম্যাডাম নিজেই ঠিক করে রেখেছে। তোমার ম্যাডাম নিজে ঠিক করে রেখেছে? তা কি কি খাবার বলবো? সকালে মুখ ঝাপটা, দুপুরে শঙ্কর মশাই, আর রাতে কিশোর লাঠি। না না, তা কেন হবে? এই দেখো না, ফুলকো ফুলকো লুচি, সাথে আলুর দম, দেখা যায় না। সঙ্গে এত বড় সাইজের দুটো রাজভোগ, আর লাঞ্চতে 5-6 বার তরকারির সাথে কচি পাঠার মাংস। আরে খাবো খাবো, তোমার খাবারের মেনু ছুঁয়ে খাওয়ার আগে আমার বড় হজম করতে শুরু করে দিয়েছে। আচ্ছা পাগলা, আর হঠাৎ ম্যাডাম তোমাকে ভালো ভালো খাবার দিতে কেন দিতে বললো বলো তো? বলি আগে পাঠাকে তো ভালো মন্দ খাওয়ানো তাই এই দেখো এই পাঠাকে আবার তোমার বলি দিবার কি মন্তব্য আছে? হ্যাঁ, আমি বলে দেবো আমার মনোবাসনা পূর্ণ করে আমি মা কালীর সামনে একেবারে জোড়া কথা বলতে আসবো। এই পুরো পাঠাটাকে আর কতবার বলি দেবেন ম্যাডাম? ও পাঠায় ও আমার হাজারে মানে মানে না 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 দেখলো 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 হাত একেবারে রাজা সোনা তা ওদের ঠিক মতো ব্রেকফাস্ট খাইয়েছিস তো? হ্যাঁ ম্যাডাম, এই দেখুন না, সব একেবারে চাটিং পুটিং, মানে একেবারে চেটে পুটে খেয়ে নিয়েছে। খেয়ে নিয়েছে। বেশ হচ্ছে, বেশ হচ্ছে। তা, তোমার পুরো পেট ভরেছে তো? দেখে আর গন্ধ শুনে যতটা ভরার কথা ঠিক ততটাই মনে গেছে। এই ভ্যালিতে কথা বলার বের হই? আরে তোমার সে পুরনো বদভ্যাসটা এখনো করে না দেখছি। পেট না ভরলে আরো 2-4 পিস লুচি তো নিজেই পাচ্ছে। যাই হোক, এই কেকটাতে একটা সই করে দাও তো শোনা। আমার না আমার ভীষণ লোকায়, দাও দাও এই কেকটাতে সই করে দাও। বারবার চেক না লেখিয়ে পুরো প্রপার্টিটা লিখে নিতে পারো। আমরা তো পারতাম, কিন্তু ড্যাডি এমন কায়দাটি করে রেখেছে যার জন্য বারবার বারবার আমাকে তোমার কাছে হাত থেকে ভিক্ষে চাইতে হচ্ছে। দাও এই চেকটাতে একটা সই করে দাও। না, আমি কোনো কিছুর বিনিময়ে ওই চেকে সই করবো না। আমাকে খোকা বাবুর বারণ করে দিয়েছে। আরে কে তুমি নাচানাচি করছো? তুমি কি ভুলে গেছো আমি আমি এই কোম্পানির একমাত্র মালিক? আর ওই সরকার এই কোম্পানির সবের সরকার দ্বারাই চলছে। কি সেটা কি করে ভুলে গেল আমি?
তুমি এবার কাউকে বলে দাও না না, শত চেষ্টা করেও আমি আমার জীবনের নির্মম সত্যিগুলো বলতে পারিনি। আমি বলতে পারিনি আমি পাগল নই। তুমি আমাকে পাগল সাজিয়ে থাকতে বাধ্য করেছ। আমি হাজার চেষ্টা করে আমি আর আত্মীয়কে ধরে ধরতে বলতে পারিনি আমি তোর জন্মদাতার ব্যাপারে আমি তোর জন্মদাতা। এই কথা যদি তুমি কখনো সবার সামনে বলেছো তাহলে তোমাকে আমি পাগলা ধরেছি। না, আমাকে পাগলা ধরেছে পারছো না। আমি কাউকে কিছু বলবো না, তুমি যা বলবে আমি তাই শুনবো। হনুমানের মতো কথা শুনেছো। হ্যাঁ, এই জায়গাটা সই করে দাও না শোনা। দাও দাও না, দাও দাও। না বাবা, ওরে আর কোথা থেকে সই করবেন না। ওই তো, তুমি বলছিস তুই। কেন কেন তুমি ওনার কাছ থেকে ভাড়া ভাড়া টাকা নাও? উনি আমাদের কে? তোর বাবার বন্ধু। বাবার বন্ধু? কই, এ কথা তো তুমি আমাকে কোনোদিন বলোনি। লজ্জার কথা কি বলবো বাবাজি? তবু বলছি শোন। থামো, থামো বাবা। তোমাকে বিশ্বাস করে না। আমি আমি ওনাকে জিজ্ঞেস করবো। বলো বলো পাগলা বাবা, তোমাদের সাথে আমার কিসের সম্পর্ক? কি তোমার পরিচয়? আর কেই বা তুমি? না, না, আমি সে কথা বলতে পারবো না। বলো পাগলা বাবা, আরো এই গো। উনি সত্যি বলে গেলেন বাবা। তবে কি তোমরা দুজনে কিছু লুকোচ্ছ? মা, আচ্ছা, তোর ওই ট্রেন থেকে না আজই বাড়ির চিন্তা একেবারে ডিলেট করে দে। আরে লাইফটাকে এনজয় কর, মোজ কর, মস্তি কর, প্রেম কর, যা খুশি তাই কর। তা নিরঞ্জনের বোন নালবাদে তো কেমন লাগে রে বাবা? বুঝতে বলা যায় আমি চিনি। তাছাড়া আপনার ছেলে যা লাজু, ও কখনো কখনো মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না। ওর মুখটা ভেঙে যায়, কিন্তু তোমার মুখ ফুটে বলতে পারে না আই লাভ ইউ নাগমা। আমার উড়িষ্য মুন্ডা তুমিকে ব্যাগে করে দিয়েছো না? মানে আন্ডার পেলে আব্বার ছেলেকে ভালোবাসে দিয়ে একেবারে আমি ম্যাট করে দেবো। তোমার ভালোবাসার জায়গা আমার জীবনে নেই। ও ঠাকুমা, আরে আমি ঠিক জায়গা খুঁজে দেবো। আমি এসো এসো আমি আমার অপরন্ত ভালোবাসি রে। তোমার হৃদয় মন আমি জানাই আমি তোমাকে ভালোবাসি।
চরিত্রহীন নয়। মেয়েদের জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো এই চরিত্র। দেখতে তুমি দেখতে যতই সুন্দরী হও না কেন, তোমার চরিত্রে যদি কলঙ্কের দাগ লেগে যায় তাহলে তোমার দাম একটা পোকা বেগুনের চেয়ে মূল্যহীন। হ্যাঁ, আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই উলঙ্গ যৌবনের লোহ তুলে কামনার রূপ দেখিয়ে হয়তো কিছু নোংরা পুরুষের কাছে বার বধূ সাজা যায়, কিন্তু আদর্শ গৃহবধূ কোনদিন সাজা যায় না, কোনদিন না। এভাবে আপনি আমাকে ব্ল্যাকমেল করতে পারেন না। ব্ল্যাকমেল নয় ম্যাডাম, ওটা হবে ব্ল্যাকমেল। আপনি তো আমাকে হুমকি দিচ্ছেন। ডাক্তার, আমার পারিশ্রমিকটা একটু বাড়াতে চাইছি। আপনাকে আমি মাসে মাসে 50,000 করে দিচ্ছি। ওটি ঠিক পোষাচ্ছে না ম্যাডাম, বাজারে যা অবস্থা, জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। তাই বলছি ওরা 1 লাখ টাকা করবে। 1 লাখ? আর একটা কথা, কি কথা? আমি একটা নার্সিং হোম বানাবো ঠিক করেছি, তার জন্য আমি পুরো টাকাটা জোগাড় করে ফেলেছি। বাকি শুধু 50 লাখ টাকা। ওই টাকাটা আপনার কাছ থেকে অ্যাডভান্স হিসাবে চাই ম্যাডাম। অ্যাডভান্স? আপনাকে মাথা করে দিয়েছে? আমি এত টাকা কোথায় পাবো? আরে টাকার জন্য ভাবছেন কেন ম্যাডাম? আপনার ওই পাগল স্বামীটাকে দিয়ে চেকটা একটা 50 লাখ টাকার চেক রেখে নেবেন। এখানে সময়কালে নাম উচ্চারণ করো না। ওই পাগলাটা আমার হাজারে। কিন্তু আমি তো জানি, আর যাতে কেউ না জানতে পারে সেই ব্যবস্থাটা করুন ম্যাডাম। ওই টাকাটা দিয়ে আপাতত আমার মুখটা বন্ধ করে দিন। কখনো না, আমি আপনাকে কোনো টাকা দেব না। আর আপনাকে দয়া করে আমার হাজারদের চিকিৎসা করাতে হবে না। যান, চলে যান, চলে যান। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা ম্যাডাম, কি কথা? আপনার ছেলে মেয়েদের কাছে সব কথা আমি ফাঁস করে দেব। কি বলছেন আপনি? সব কথা ফাঁস করে দেবেন মানে? 25 বছর আগে এ বাড়িতে ভোটে যাওয়া সেই গভীর রাতে গোপন কথা আমি অলিভ আর রহনাকে জানিয়ে দেবো যে ওই পাগলটা তোমাদের জন্মদাতা বাবা। আর ওটা ওদের জানিয়ে দেবো আপনি কোন উদ্দেশ্যে ওকে পাগল সাজিয়ে রাখছেন। তাই তো তোমার ছেলেরা হয়তো তোমাকে ঘৃণা এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, না হলে হয়তো ওরা আপনাকে পুলিশে খবর দিতে পারে। আমি আপনাকে কোনো টাকাটাই দেবো, আপনি এসব কথা বলবেন না। জানি তো, আরে আপনি কি এত বোকা নাকি যে নিজেই পায়ে নিজেই কুমোর মারবে? আমি তাহলে 2-4 দিন পর আসবো, আপনি ওই টাকাটা সই করে রাখবেন, তাহলে আসি। ম্যাডাম, আপনি ঘুরে আসুন, বড় খুশির খবর আছে, বড় খুশির খবর। খুশির খবর? তাই তো আনন্দ নাচতে খেলতে হচ্ছে। কাজ বাজ ছেড়ে দিয়ে এখানে নাচান্তি করতে তো লজ্জা করছে না? লজ্জা কি বলছেন ম্যাম সাহেব? অবস্থা শুনে আপনি আনন্দে ধেই ধেই করে নাচবেন। আরে কি হয়েছে? বলি কি হয়েছে তুমি আনন্দে ধেই ধেই করে নাচান্তি করছো? বলি এখানে কি তার কি হয়েছে?
মেন সাহেব নিজে বিয়ে করে বাড়ি আসছেন। এত ভাববার কিছু নেই। আমি যতদূর জানি হাই প্রেসার একেবারে হয় না। আপনিও জামাই বলেন বলেন তুই মেয়ের একটা বন্ধ করে দে। ওরা যদি বাড়িতে ঢুকতে চায় তুই বাড়িতে ঢুকতে দেবে না। আর বলবি ওর সঙ্গে আমি দেখা করতে পারবো না। আপনি দেখা না করলে ওনাকে কি আশীর্বাদ করবে ম্যাডাম? আর আপনি আশীর্বাদ না করলে ওরা নতুন জীবন শুরু করবে কি করে? আপনি কি বলেন ম্যাডাম? আপনি যেদিন আপত্তি করেছিলেন সেদিন অর্ঘন বলছি, সেদিন আমি ওনার ঘর থেকে অনেক দূরে সরিয়ে গেছি। আপনার ইচ্ছে মতো আপনি যে দাঁড়িয়ে থেকে একটা নির্ভেজাল সরল ছেলের সঙ্গে আমি ওনার বিয়ে দিয়েছি। কি বলে তুমি আমাকে না জানে তুমি কিনা অহনার বিয়ে দিতে? আমার খুব সাত ছিল মহা ধুমধাম করে আমি অহনার বিয়ে দিয়ে ঘরে নতুন ঘর জামাই আনবো। আর তুমি কিনা এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর কেউ তো ঘর জামাই থাকতে রাজি হচ্ছিল না। ওই ছেলেটা রাজি হতেই যাতে আমার হাতটা না হয়ে যায় তাই তড়ি ঘড়ি করে ওকে আমি বিয়েটা দিয়ে দিয়েছি। ভালো করেছো বাবা, ভালো করেছো। একেবারে জেন্টিলম্যানের মতো কাজ করেছো। ওই লক্ষ্মী, আরে এখানে আছিস কেন? যা বরং জামাটা সাজা। আমার মেয়ে জামাইকে বরণ করতে হবে রে। কি দিয়ে সাজাবো? শুনেছি করোনা নাকি ধান ডুবা দিয়ে সাজাতে হয়, কিন্তু আপনাদের ঠাকুর হলে তো এখন প্রদীপ চলে না, বলে আরে কি করে? আরে মোমবাতি নাই, প্রদীপ নেই তো কি হয়েছে? তুই তাই বলে মোমবাতি আর ওই রাইস, ওই ধানের ভিতরে রাইস একটু দাম দেবে। এগুলো ঘাস হলেই চলবে। হ্যাঁ, তাহলে কুলারে যে ঘাস লাগানো আছে সেই ঘাস নিয়ে আমি সাজিয়ে নিয়ে আসি। আচ্ছা বাবানি, আমার মেয়েটা একটু আসছে কেন? কোথায় ওরা কি করছে? ওই তো বসে আসছে। এসে গেছি বাবা, আমি এসে গেছি। তোমার কথা মতো বিয়ে করে আমি এসে গেছি। মামুনি, তুমি আমার মাকে প্রণাম করছো? হ্যাঁ। গায়ে তুমি তোমার মাকে মা বলো। আমি আমার সব ছেলেমেয়েরা বোনকে মা বলে ডাকে। মাকে দেখো মম, বাবাকে কি দেখো কম। আর কি বললে? অবশ্যই আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটা আস্ত টাইম বেশি কথা বললো না তো। যাও ওনাকে প্রণাম করো। দেখতেছো দেখতেছো মানে কি গো? পায়ের গুলো কখনো মাথায় নেবে অসুখ করে না তো মা জননী। বরং গুরুদের পায়ের গুলো মাথায় দিলে তা আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। তাই তো আমাদের গায়ের সকলে কোনো শুভ কাজে বেরোনোর আগে গুরুদের পায়ের গুলো মাথায় নিয়ে যায়। আর শহরে পাবেন
চারিদিকে সিমেন্টের চাদর দিয়ে ওরা, এখানে তো ভুল হচ্ছে ময়লায় অনেকে বেশি। ঠিক আছে ঠিক আছে, তোমাকে গ্রাম আর শহর কোথাও চলে যেতে হবে না। তোমাকে আমি বলেছিলাম বেশি কথা বলতে না, প্রয়োজন ছাড়া তুমি এখানে কোনো কথাই বলবে না। যাও বাবা, কথার কথা না বললে উনি আবার যদি রাগ করে বসেন না কি বলেন? জননী, তুমি আমাকে মা জননী বলছো কেন? আমার মেয়ের মতো তুমি আমাকে মম বলে ডাকবে, মানে এমনি করে ডাকবে, মেয়েটার করে ডাকবে। তা তোমার নাম কি? আগে আমার নাম গোবিন্দ। গোবিন্দ? আরে এটা পারছি না, এত সুন্দর ছেলে আবার শিখলে বুড়ো বুড়ো নাম হয় নাকি? না 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 না, আমি তোমাকে গোবিন্দ বলে ডাকবো না, আমি তোমাকে গোবিন্দ বলে ডাকবো। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? আপনি বাবাকে আন্ডারস্ট্যান্ড করে একেবারে সায়া পরিয়ে দিলেন। না মানে বলছিলাম কি, ছেলে থেকে আমার একেবারে মেয়ে বানিয়ে দিলেন। হ্যাঁ মেয়ে। এই যেমন ধরুন সুনন্দ, সুনন্দ হলো গিয়ে ছেলে, আর সুনন্দ হয়ে গেলে সে হয়ে যায় মেয়ে। তেমনি সুপ্রিয়া হলো গিয়ে ছেলে, আমার সুপ্রিয়া করে দিলে সে হয়ে যায় মেয়ে। তেমনি আমি গোবিন্দ থেকে গোবিন্দ হয়ে গেলে আমি অন্য মেয়ে হয়ে যাবো কখন? না মানে তুমি তাই ভালো, কিন্তু ওই নামটা তোমাকে চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ বদল করতে হবে। ওই নামটা আমার অপছন্দ। নামে আর কি আসে যায়, নামে আর কি আসে যায়। আমি তো আর একটা সত্যিকারের ঘরে জামাই নয় যে ওই নামটাই আপনাকে সারা জীবন সহ্য করতে হবে। এই ধরুন 6 মাস কি 1 বছর। কি বলছে সমাজ এক বছর মানে কি বলছে? আমি বলছি বেটা, এদিকে আসুন। 6 মাস কি 1 বছর হলো মানে কি? ওর 6 মাস 1 বছর ওর গায়ে কি ওর ফ্যামিলির লোকের সঙ্গে দেখা করে আসতে পারবে, এই কথা বলতে রয়েছে। আর এই কথাটা আপনাকে বলতে চাইছি।